স্কুলের টিফিন হোক বা সকালের জলখাবারে স্বাস্থ্যকর এই ধোসা রেসিপিটি সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। নামমাত্র তেলে কিন্তু এটা বানানো যায়। ধোসা বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি। তবে শুধু ধোসা তো ভালো লাগে না, তার সঙ্গে বানাচ্ছি টমেটো পুদিনার চাটনি। প্রথমেই না একটি মিক্সিং জারে 1 কাপ পরিমাণ সুজিকে গুঁড়ো করে নিচ্ছি। সুজির গুঁড়োকে একটা বাটিতে ঢেলে রাখলাম। এবার ওর মধ্যে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে সেদ্ধ চালের গুঁড়োই দিয়েছি। এবার ওর মধ্যে 1 কাপ পরিমাণ টক দই দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে ঘন্টা খানেক রেখে দেব। মিশ্রণটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়ে রাখবো। লক্ষ্য করতে হবে যেন ওর মধ্যে দানা দানা কিছু না থাকে। মিশ্রণটা 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবার বানাচ্ছি টমেটো পুদিনা চাটনি। একটি ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে 1.5 টিস্পুন মতো সাদা তেল গরম করে 2 টেবিল স্পুন মতো চানা ডাল দিয়ে দিলাম বা ছোলার ডাল। এবার ওর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হালকা নেড়ে ভাজা ভাজা হলে 3 টেবিল স্পুন মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে আলাদা একটি প্লেটে ঢেলে রাখবো, ঠান্ডা করব। এবার পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। টমেটো গুলোকেও কেটে নিচ্ছি। এবার ওই সেম প্যানে 2 টিস্পুন মতো সাদা তেল দিলাম। তেল হালকা গরম হলে ওর মধ্যে পেঁয়াজের কুচিগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে ওর মধ্যে গোটা 5-6টা মতো রসুনের কোয়া আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটা ছোট তেঁতুলের গোলা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা আঁচে আমি নেড়ে নিচ্ছি। এগুলোর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে আমি গোটা 4 টমেটো দিয়েছি। অল্প নুন ছড়িয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না টমেটো গুলো গলে যায়। এদিকে আমি নারকেলের মিশ্রণটাকে মিক্সিতে বেটে নিচ্ছি। বাটার সময় অল্প জল অ্যাড করব। এদিকে দেখুন টমেটো গুলো প্রায় গলে গেছে। এবার ওর মধ্যে পুদিনা পাতাগুলো অ্যাড করে দিলাম। নারকেল বাটার মিশ্রণটা আলাদা একটি বাটিতে ঢেলে রাখছি। ঠান্ডা করে টমেটো গুলোকেও পেস্ট করে নারকেল বাটার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এতে তড়কা লাগানোর জন্য আমি এইভাবে অল্প তেল গরম করে 1/2 টিস্পুন মতো কালো সর্ষে, 1/2 টিস্পুন গোটা জিরে গরম হয়ে চড়বড় করে উঠলে ওর মধ্যে শুকনো লঙ্কা ও কারি পাতা অ্যাড করব। কম গ্যাসে করবেন, কেননা গোটা ছিটকে যেতে পারে। এবার এই তড়কাটা ওই টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 ঘন্টা বাদে সুজির ব্যাটারের মধ্যে অল্প ধনেপাতা কুচি, কোরানো গাজর, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ ও জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাইলে কেউ অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। ব্যাটারটা কিন্তু ধোসার মতো হবে। প্রয়োজনে আরো একটু জল মেশাতে পারেন। এইরকম একটা পাতলা পাতলা ব্যাটার রেডি করতে হবে। এবার একটি ফ্রাইং প্যান গরম করে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে নিলাম। টিস্যু দিয়ে অল্প একটু মুছে নিলাম। এবার ওর মধ্যে ব্যাটারটা ছেড়ে দিলাম। ধোসার মতো করে গোল করে ঘুরিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে করতে হবে। ওপরের অংশটা হয়ে এলে দেখবেন কিছুটা ফুটো ফুটো মতো লাগছে। এবার অল্প একটু তেল ছড়িয়ে আমি উল্টে নিলাম। আবার না উল্টেও উঠিয়ে নিতে পারেন। দেখুন সুন্দরভাবে উঠে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিলাম। এবার টমেটো চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন। এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব